হ্যালো, আমি গোবিন্দ রায়, GR সায়েন্স টিউটর পরিবারে তোমাদের স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি নিজে করি 1-2-এর 5, 6, 7, 8 ও 9 নম্বর প্রশ্ন সলভ করব। এর আগের ভিডিওতে 1 থেকে 4 অবধি প্রশ্ন সলভ করা হয়েছে। এই ভিডিওতে 5, 6, 7, 8 ও 9 নম্বর প্রশ্ন সলভ করা হবে। 5 নম্বর প্রশ্নগুলো আছে, দেখো। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ হয়ে যায় বা শেষ করা যায়। প্রতিদিন যদি 5 ঘন্টা করে কাজ করে তাহলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করে দেখি। তো প্রথমে আমরা এটাকে গণিতের ভাষায় সমস্যা আকারে প্রকাশ করে নেব। তো গণিতের ভাষার সমস্যাটি হলো তো এখানে প্রথম কাজের সময় দেওয়া আছে, আবার দিন সংখ্যা দেওয়া আছে। তাহলে কাজের সময় আর এখানে দিন সংখ্যা। তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে প্রতিদিন যদি 5 ঘন্টা করে কাজ করে 30 দিনে কাজটি শেষ করা যায়। তাহলে 30 দিন। তাহলে প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে তাহলে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে বের করতে বলছে। এখানে একটু ভালো করে দেখো। তো সময় আগে ছিল 5 ঘন্টা, এখন সময় 6 ঘন্টা, মানে সময়টা বাড়তেছে। সময় যদি বাড়ে তাহলে দিন কম লাগবে, কাজটা করতে দিন কম লাগবে। তাহলে এখানে বাড়তেছে, এখানে আছে কমতেছে। তাহলে কী সম্পর্ক হচ্ছে এখানে? বিপরীত সম্পর্ক, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে কাজের সময় ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। কাজের সময় ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাত। তো এটা আমরা ঐকিক নিয়মে করব। তো 5 ঘন্টা, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে কাজটি শেষ করা যায়। তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে কাজটি শেষ হয়। তাহলে সুতরাং প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে বেশি সময় লাগবে। তাহলে বেশি হলে গুণ হয়, তাহলে 30 গুণ তাহলে 5। যেহেতু বেশি দিন সময় লাগবে তাই এখানে গুণ হবে। বেশি হলে গুণ হয়, আবার কম হলে ভাগ হয়। তো এটা মনে রাখবে। তাই এখানে 30 গুণন 5 দিনে কাজটি শেষ হয়। তো প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে কম সময় লাগবে বা কম দিন সময় লাগবে। তাহলে 30 গুণন 5, তো এটা ভাগ হয়ে যায়, ভাগ হচ্ছে 6। এত দিনে কাজটি শেষ হয়। এবার এটা কাটা দেবো। 6 5 6 30। তাহলে 5 5 হচ্ছে 5কে 5 দিয়ে গুণ করে 5 5 25। তাহলে 25 দিনে কাজটি শেষ হয়। তাহলে আমার উত্তর পেয়ে গেলাম। সুতরাং প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 25 দিনে কাজটি শেষ হবে। এটাই অ্যান্সার। তো 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 6 নম্বর প্রশ্ন দেখব। 6 নম্বর প্রশ্ন বলা আছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হবে হিসাব করি। 5/7 অংশের মূল্য দেওয়া আছে 2825 টাকা।
তাহলে 2/7 অংশের মূল্য কত হবে? তাহলে আমরা গণিতীয় ভাষার সমস্যাটি লিখে নিই আগে। নম্বর, তাহলে একদিকে লিখবো আমরা সম্পত্তির অংশ, এদিকে লিখবো মূল্য। এখানে 5/7 অংশের মূল্য দেওয়া আছে 2,825 টাকা। তাহলে 2/7 অংশের মূল্য কত হবে? তাহলে 5/7 অংশের মূল্য 2,825 টাকা। তাহলে 2/7 অংশের মূল্য কত হবে? প্রশ্নবোধক চিহ্ন। উপরে লিখে নিবে গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে 5/7 অংশের মূল্য আছে 2,825 টাকা। তাহলে 2/7 অংশের মূল্য কত? তাহলে এটা ঐকিক নিয়মে করবো। তো সম্পত্তির পরিমাণ এখানে কমতেছে, সম্পত্তির পরিমাণ কমলে মূল্য কমবে, কম হবে। সম্পত্তির পরিমাণ যদি বাড়ে তাহলে মূল্য বাড়বে। তাহলে এখানেও বাড়তেছে, এখানেও বাড়তেছে, বা এখানেও কমতেছে, এখানেও কমতেছে। তাহলে সরল সম্পর্ক, সম্পত্তির অংশ ও মূল্যের মধ্যে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখবো এটা সম্পত্তির অংশ ও মূল্যের মধ্যে সরল সম্পর্ক। এবার ঐকিক নিয়মে আমরা এটা সলভ করবো। তাহলে সম্পত্তির 5/7 অংশের মূল্য 2,825 টাকা। তার মানে লিখবো 5/7 অংশের মূল্য 2,825 টাকা। তাহলে এক অংশের মূল্য কম হবে, তাই ভাগ হবে 25 ভাগ 5/7, এত টাকা। তো এবার 2/7 অংশের মূল্য কত? 2/7 অংশের মূল্য বেশি হবে, তাই এটা গুণ হবে 2,825 ভাগ 5/7 গুণ 2/7, এত টাকা। তাহলে 2,825 ভাগ আছে, ভাগটাকে আমরা এখানে গুণ করবো। তো উল্টে যাবে, 7 উপরে যাবে, 5 নিচে আসবে, ইন্টু আগে 2/7 আসি। এবার এটা কাটাকাটি করবো, 7 কেটে দেবো। 5 দিয়ে 825কে কাটলে 5 × 5 = 25, 32, 5 × 6 = 30, 2 25, 5 × 5 = 25। এবার 565 গুণ 2, 565কে 2 দিয়ে গুণ করবো। 5 × 2 = 10 0, 6 × 2 = 12, হাতে রাখে 13, 3, 5 × 2 = 10, হাতে 1130 টাকা। তাহলে সুতরাং ওই সম্পত্তির পরিমাণের 2/7 অংশের মূল্য হবে 1130 টাকা। তো এটা অ্যান্সার। তো 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 7 নম্বর প্রশ্ন। বলা আছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, আগে থেকে 48 জন ছিল, আরও 8 জন তাদের সঙ্গে যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। তাহলে আমার গণিতীয় ভাষার সমস্যাটি লিখে নিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো সৈন্য সংখ্যা আর দিকে লিখবো হচ্ছে মজুদ খাবার। সৈন্য সংখ্যা মজুদ খাবার।
সৈন্য সংখ্যা হচ্ছে কত পরিমাণ? 48 জন সৈন্যজন 7 সপ্তাহে খাবার মজুদ, 48 জন সৈন্য, আর খাবার মজুদ 7 সপ্তাহের। এবার আরও 8 জন সৈন্য তাদের সঙ্গে যোগ দেয়, তাহলে আগে ছিল 48 জন, তার সঙ্গে আবার 8 জন যোগ হয়ে যাবে, 56 জন সৈন্য। এই 56 জন সৈন্য ওই খাবার কতদিন চলবে বা কত সপ্তাহ চলবে? দেখো এখানে সৈন্য সংখ্যা বাড়তেছে, সৈন্য সংখ্যা যদি বাড়ে তো ওই খাবারে এবার কম দিন চলবে, তাহলে এখানে বাড়তেছে, এখানে কমতেছে, তাহলে এখানে সম্পর্কটা দাঁড়াচ্ছে বিপরীত সম্পর্ক, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব সৈন্য সংখ্যা ও মজুদ খাবারের মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবার ঐকিক নির্মাণ করব, ধরো 48 জন সৈন্যের খাবার চলে 7 সপ্তাহ, তাহলে একজন সৈন্যের খাবার বেশি দিন চলবে, বেশি হলে গুণ হবে, তাহলে 7 গুণ 48 সপ্তাহ। এবার 56 জন সৈন্যের খাবার কম দিন চলবে, তাহলে ভাগ হবে 7 গুণ 48 বাই হচ্ছে 56, এত সপ্তাহ। এবার এটা কাটাকাটি করব, 7 8 56, 8 দিয়ে এবার 48কে 6 আসছে 48, 6 সপ্তাহ। তাহলে আমরা উত্তর লিখব, সুতরাং তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে, তাহলে সুতরাং তবে ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে, এটাই অ্যান্সার। তো 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 8 নম্বর প্রশ্ন বলা আছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, নাবিক হচ্ছে 50 জন, খাবার মজুদ আছে 16 দিন। এবার 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, আবার এখানে 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করি। তো আমরা গণিতীয় ভাষার সমস্যাটি লিখে নিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে একদিকে আমরা লিখব নাবিক সংখ্যা, আর একদিকে লিখব দিন সংখ্যা। নাবিক সংখ্যাতে 50 জন, আর খাবার চলে 16 দিন, যেহেতু এখানে 10 দিন পরে বলা আছে তো 10 দিন বিয়োগ, তো 16 থেকে 10 বিয়োগ করে আসতে পাবো 6 দিন। এবার 10 দিন পর 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দেয়, তাহলে আগে ছিল 50 জন, তার সঙ্গে আরও 10 জন যোগ দেয়, তাহলে 50 যোগ 10, তাহলে 60 জন। তো 60 জন নাবিকে কতদিন চলবে, ওই খাবারে আর কতদিন চলবে। দেখো নাবিক সংখ্যা বাড়লে তাহলে দিন সংখ্যা কমবে, তাহলে এখানে বিপরীত সম্পর্ক। তো নাবিক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবার ঐকিক নিয়ম আমরা করব, সুতরাং 50 জন নাবিকের খাবার চলে 6 দিন, তাহলে একজন নাবিকের খাবার বেশি দিন চলবে, তাহলে গুণ হবে 6 গুণ 50 এতদিন। এবার 60 জন নাবিকের খাবার কম দিন চলবে, তাহলে ভাগ হবে 6 গুণ 50 বাই হচ্ছে 60 দিন। এটা কাটাকাটি করবো, 50-এর 0 আর 60-এর 0 কেটে দিব, 6 আমরা এখান থেকে কেটে দেবো 5 দিন, সমান সমান আছে 5
দিন। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম। সুতরাং বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। তাহলে বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে, এটাই অ্যান্সার। তো 8 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 9 নম্বর প্রশ্ন। বলা আছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা বাড়িটি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পর, তাহলে 30 দিন থেকে 6 দিন মাইনাস হয়ে যাবে। এবার 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো, মানে 8 জন লোক কমে গেল, 8 জন লোক কাজ করতে পারলো না, অসুস্থ হয়ে যাবে মানে কাজ করতে পারলো না। 20 থেকে এবার 8 জন বিয়োগ হয়ে যাবে। কত দিনে তার বাড়ি সারানোর কাজ শেষ করবে। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, একদিকে লোক সংখ্যা, আরেকদিকে দিন সংখ্যা। তো লোক সংখ্যা তো 20 জন, 30 দিনের বাড়িটি সারানোর কাজ সম্পূর্ণ করে, কিন্তু 6 দিন পর যেহেতু বলা আছে, তাহলে 30 দিন থেকে 6 দিন মাইনাস, 30 থেকে 6 বিয়োগ করো, তাহলে 24 দিন। আরও 8 জন লোক অসুস্থ হয়ে পড়ে, মানে 8 জন, 20 জন থেকে 8 জন অসুস্থ মানে 8 জন কমে যায়, 8 জন আর কাজ করতে পারে না। তাহলে 20 জন থেকে 8 জন আমরা বিয়োগ করে দিব, তাহলে 12 জন কত দিনে কাজটি শেষ করবে। লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে দিন সংখ্যা বেশি লাগবে। তাহলে এখানে কমছে আর এখানে বাড়ছে, তাহলে এখানে বিপরীত সম্পর্ক। তো লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবার ঐকিক নিয়মে আমরা করব। কুড়ি জন লোক কাজটি করে 24 দিনে। তাহলে একজন লোকের কাজটি বেশি দিন সময় লাগবে, তাহলে গুণ হবে 24 আর এই 20 গুণ হয়ে যাবে, 24 গুণ 20 দিনে। এবার 12 জন লোক সংখ্যা যদি কমে যায়, তাহলে 12 জন লোক কাজটি করে, তাহলে কম দিন লাগবে, তাহলে ভাগ হবে 24 গুণ 20 ভাগ আছে 12, কাটা 12 দুগুণা 24, তাহলে 20 দুগুণা আছে 40 দিনে। তাহলে আগে কাজটি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। আগে 30 দিনে কাজটি শেষ হতো, এখন তাহলে লাগবে কতদিন, 40 দিন সময় লাগবে। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি, সুতরাং 40 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে, এটাই অ্যান্সার। তো 9 নম্বর প্রশ্নটাও হয়ে গেল। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।